তো বন্ধুরা এখন বাজে 9টা 12 আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো দেখে বিছানা গুছিয়ে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও সকালবেলা একবার উঠেছিল, ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি সকালে 6টার সময় উঠেছিলাম, উঠে আবার শুয়েছিলাম, এখন মাত্র উঠলাম, মানে দাঁতের ব্যথায় শুয়েছিলাম। তো ঘুমাচ্ছে। এখন আমি এই যে এত জামা কাপড় এই যে পেচাপ করেছে, বেডশিট, তো এগুলো কেচে দেবো, দিয়ে চান করব। বাইরে পড়ছে বৃষ্টি। তো সকাল থেকে তো বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আর বেশিক্ষণ শুয়ে থাকবো না, শুয়ে থাকতেও ভালো লাগে না, কিন্তু শুয়ে না থাকলেও হয় না, প্রচণ্ড দাঁতে ব্যথা। তো চলো ওই জামা কাপড়গুলো তো কেচে দিতেই হবে, না হলে উপায় নেই, কারণ এগুলো মেয়ের কাঁথা কাঁথা আছে, জলগুলো ঝরে গেলে ফ্যানে দিলে শুকিয়ে যায়। তার জন্য ওগুলো কেচে দেবো, কেচে দিয়ে আমি চান করবো। তো বন্ধুরা চান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে সিদ্ধ ভাত খেলাম, আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম। আর মাথায় শ্যাম্পু করেছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য মাথায় শ্যাম্পু করে নিলাম, একটু হালকা লাগছে এখন মাথাটা। তো চলো পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি, যাব ডাক্তারের কাছে। আজকে ফাইনালি দাঁতটা তুলে নিয়ে আসবো। তো অনেকটা ভয় কাজ করছে, আবার একদিকে ভালো লাগছে যে প্রতিদিন আর এই ব্যথাটা সহ্য করতে হবে না। তো চলো যাওয়া যাক। আমি তো রেডি হয়ে পড়েছি, এই যে একটা লং জামা পরে নিয়েছি। আর এখন ছোটো মেয়েকে রেডি করাবো, ও ঘুমিয়ে আছে, ও ঘুম থেকে উঠেনি। এই মিষ্টু, ও ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেনি। ওদিকে আমার শাশুড়ি মাও রেডি হচ্ছে। তো চলো ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিই। তো এই যে ছোটো মেয়ে একদম রেডি, ওকে এই যে একটা ফ্রক পরিয়ে দিয়েছে। আর এই যে আর ওই যে বড় মেয়ে বাড়িতে থাকবে ওর ছোটো মার সঙ্গে, মানে আমার জায়ের সঙ্গে বাড়িতে থাকবে, আর ওকে নিয়ে যাব। আজকে যেহেতু হাটবার, এদিকে দেখো নাজিরাতে কত ভিড় পড়েছে, টোটো একদম জাম, মানে টোটোময় টোটো। এদিকে আমরা জামে ফেসে আছি, একটু করে আগাচ্ছে আবার জাম। আর এদিকে না ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, হয়তো কেনমায় বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে ঠান্ডা ওয়েদার। আর আমরা মাতে আর মেতে মিলে এই যে টোটোর মধ্যে বসে আছি। আর মা গেছে ব্যাংকে টাকা তুলতে। তো আমরা একটু সামনে যেয়ে দাঁড়াবো, মা চলে আসবে। তারপরে একটু না একটু আগিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, সেহেতু না চা চা মনটা করছে। তো এদিকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখো 1 কাপ দুধ চা আর বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি ডাক্তারের কাছে। তো এসে এখানে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করছি, ডাক্তারবাবু আসেনি, মানে ডাক্তার না, ম্যাডাম। তো এদিকে আমার মেয়েকে দেখো এই যে ফুটি, এগুলো একটা জুস টাইপের, তো নিয়ে দিয়েছে, ও বসে বসে খাচ্ছে আর হাসছে। তো আমাদের ডাক্তার দেখানো ফাইনালি শেষ। তো এদিকে ওষুধ দিচ্ছে, মানে কিছু মেডিসিন দিয়েছে, এগুলো 2 দিন ধরে খেতে হবে, তারপরে কিন্তু দাঁতটা আমার তুলে দেবে। আজকে কিন্তু দাঁত তুলিনি। তারপরে ওই মেডিসিন খাওয়ার পরে দাঁতের ব্যথাটা একটু কমেছে। তারপরে এদিকে দেখো বিরিয়ানি খাচ্ছি, যেহেতু 1 থেকে 1.5 মাস, 1-1.5 মাসের বেশি, 2-3 মাস হয়ে গেল অনেক দিন থেকে বিরিয়ানি খাওয়া হয় না। তো ভাবলাম যে চলো আজকে বিরিয়ানিটা খাওয়াই যাক। তো এদিকে দেখো চিকেন বিরিয়ানি নিয়েছি। মা যেহেতু চিকেন খান না, তার জন্য কিন্তু বিরিয়ানি খাইনি, আমি একাই খেয়েছি। আর এদিকে দেখো শহরে না কি বড় বড় প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজো। তো দেখো দুর্গা ঠাকুর একদম কমপ্লিট, শুধু রং করলেই হয়ে যাবে। তো দেখতে দেখতে পুজো চলে এলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে দেখো আমার মেয়েকে বাউলি আর কুরকুরি দিলাম। ও ঘুম থেকে এখনই উঠলো, দেখো কি খুশি। মা তুমি খুশি? খুশি না? তোমাকে যে আমি খাবার নিয়ে এসে দিলাম, তুমি খুশি না? খুশি হও নাই? খুশি হয়েছো? খাও, ঠিক আছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে তো খাওয়া দাওয়া করিনি, ওইখানে বিরিয়ানি খেয়েছি, দেখতে পেয়েছো। তো বাড়ি এসে খাইনি, ওষুধ খেলাম। ওষুধ রাস্তার মধ্যে খেয়েছিলাম, দাঁতের ব্যথা উঠেছিল দেখে। তো এখন বাড়িতে আসলাম, এখন 4:30 বাজে। মেয়েকে ঘুম থেকে তুললাম, তুলে ওই যে ওর জন্য যে খাবার নিয়ে এসেছিলাম ওকে দিলাম। আর আমার দাঁতটা রবিবারে তুলে দিবে, কিছু মেডিসিন দিয়েছে খেতে। তো সেই মেডিসিনগুলো 2 দিন ধরে খেতে হবে, আজকে আর কালকে। পরশু দিন যেতে হবে, 10টা 10:30টার দিকে যেতে হবে, পরশু দিন আমার দাঁতটা তুলে দিবে। তো ওই মেডিসিনগুলো খাওয়ার পরে একটু ব্যথাটা কম এখন। তো খাই মেডিসিনগুলো, 2 দিন কমুক, তারপরে কিন্তু দাঁতটা তুলে নেবে। তো চলো পরে আসি। তো
বন্ধুরা এখন বাজে 5:51, তো সন্ধ্যা হয়ে গেছে। আর এখন শুনে আমার মনে পড়লো যে ঘরে প্যাম্পাস আর ম্যাগি নেই মেয়েদের খাওয়ার জন্য সন্ধ্যায়। তো এখন প্যাম্পাস নিয়ে আসবো, ওই যে মেয়ে রাতে শুবে তার জন্য, আর ম্যাগি নিয়ে আসবো। আরও বাউলি দেখেছে, বাউলি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ খেতে থাকবে। দুটো বাউলি নিয়ে এসেছি, একটা তো তখন খেলো, এই যে এখন একটা খাচ্ছে। তো চলো বেশি বক বক না করে যে প্যাম্পাস আর ম্যাগি নিয়ে এসি। জানো তো মেডিসিনটা খাওয়ার পরে না দাঁতের ব্যথা একদমই নেই, যেহেতু সারাদিন গাড়ির মধ্যে মানে গেছে, তো শরীরে ক্লান্ত আর মাথাটা না ব্যথা ব্যথা করছে। তো দেখো আমার বড় মেয়ে কত সুন্দর করে মাথা এদিকে ডাঙিয়ে দিচ্ছে আর বলছে মা আমার না হাতে না সিঁদুর ভরছে। আর বড় মেয়ের মাথা ডাঙা দেখে ছোটো মেয়েও এসে আমার মাথার মধ্যে দুটো বাড়ি দিয়ে দিল, দেখছো? তো এখন বলছে যে দে বাড়ি, এখন দিচ্ছে না আবার। তো বন্ধুরা দেখো ঘরের অবস্থা, আমার দুই মেয়ে মিলে এই যে ঘরের অবস্থা এইরকম হালচাল করে রেখেছে। আর এদিকে ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরা দু বোনে ম্যাগি খেয়েছে, তো ম্যাগি খেয়ে ও ঘুমিয়েছে। এখন ওকে মশারিটা দিব, দিয়ে এই যে আমি ঘরটাকে গোছাবো, মানে ওইগুলো তুলে রেখে ঘরটাকে ঝাড় দিয়ে এক কিনারায় রেখে দেবো। ঘরটা খুব বালু কাচাচ্ছে। আর দেখো ঘরের অবস্থা কী করেছে দুই বোনে। তো দেখো পরিষ্কার করে নিয়েছি, ওকে মশারি টেঙে দিয়েছি, এই পরিষ্কার করে এই যে এক কিনারায় জমিয়ে রাখলাম, কালকে ফেলিয়ে দেওয়া যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে দুপুরে রান্না হয়েছিল বাঁধাকপির ঘন্ট, ভাত, আর চলো এদিকে দেখাই, এই যে হচ্ছে ডাল। তো রাতে আমাদের রান্না হয় না, দুপুরে যেগুলো রান্না হয় সেগুলোই রাতে খাওয়া হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।